মরণের সময় যখন হয়ে যাবে, একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না, নির্দিষ্ট সময়ে মালাকুল মউত চলে যাবে। আর এই পৃথিবী থেকে অবশ্যই সবার বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল, কেবলমাত্র সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকবেন। তাই মালাকুল মউত আজরাইল, যেই মালাকুল মউত আমাদের জান কবজ করে, সেই মালাকুল মউতের মৃত্যুবরণ করা লাগবে। পৃথিবীর সব মানুষ যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর সব প্রাণীকুল যখন ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, মালাকুল মউত মুতিয়া মালাকাল মউত, ও মালাকুল মউত তুমি মরে যাও। মালাকুল মউত এমন জোরে একটা চিৎকার দিবে সেদিন, এই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার কোনো প্রাণী শুনতো, একটা মানুষ একটা প্রাণীও সেদিন আর বাঁচতে পারতো না। আর এই দুনিয়াতে আল্লাহর পরে যার সম্মান, যার মর্যাদা, সেই নবীর কাছে মালাকুল মউত আসার আগে তিনবার অনুমতি নিলেন। মালাকুল মউত দরজার বাইরে থেকে একবার বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ঘরে ঢোকার জন্য পারমিশন চাই। আমার নবী বলেন, ফাতেমা তাকায় দেখো ঘরের বাইরে থেকে কে যেন ঢোকার জন্য পারমিশন চাই, প্রবেশের জন্য অনুমতি চাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন ঘরের বাইরে এমন লোক দাঁড়িয়ে আছে, মক্কা নগরীর মানুষের সাথে যার কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই। ফাতেমা ডেকে বললেন, ও আমার বাবা, এমন কোন মানুষ আমি পৃথিবীতে আজ পর্যন্ত দেখি নাই, যার মাথা আকাশে, যার পা দুটো জমিনে। নবীজি বললেন, এটা মালাকুল মউত। মালাকুল মউত প্রবেশ করলো, আবার অনুমতি নিলেন। নবী বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসলেন, লম্বা চূড়া ঘটনা, সেদিকে যেতে হলে অনেক সময় চলে যাবে। জিবরাইল আসলেন, অনেক কথা হলো নবীর নিজের ব্যাপারে, উম্মতের ব্যাপারে। এরপরে অবশেষে আরেকবার অনুমতি নিলেন, তিনবার অনুমতি নিয়ে নবীজির জান কবজ করলেন মালাকুল মউত আজরাইল। আর সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতেরা শোনো, আমি তো আল্লাহর পরে সবচাইতে মর্যাদা আমি নবীর। সেই নবী বলছেন, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি মাথা ঘুরায় সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারবো না। নবীজি যেখানে নিজের জীবনের গ্যারান্টি দিতে পারেন নাই, সেখানে আমরা কোনোভাবে জীবনের গ্যারান্টি দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলছেন কিয়ামত কায়েম হবে। এই সার ব্যাখ্যায়, এই আলোচনা থেকে আমি এতে গেলাম কেন? আর নবীজি সার ব্যাখ্যায় বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হয়ে যায় তার তখনই কিয়ামত শুরু হয়ে যায়। এই জন্য কিয়ামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে কিয়ামতে কুবরা, যেটা দিন तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আরেকটাকে বলা হয়েছে কিয়ামতে সুগরা, যেটাকে বলা হয়েছে ব্যক্তিগত কিয়ামত, যেদিন থেকে আমার আপনার ব্যক্তিগত হিসাব কবর থেকে শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, আকাদু ফিহা, এটা আমি আল্লাহ গোপন রেখে দিলাম, কাউকে জানালাম না। কার মরণ কোন দিন হবে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানালাম না। সুতরাং আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে মানুষেরা 24 ঘন্টা তোমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবা। আগামী রমজানে ভালো হয়ে যাব, আগামী সপ্তাহে ভালো হয়ে যাব, বিয়ের পরে ভালো হয়ে যাব, এরকম গ্যারান্টি আমাদেরকে কেউ দেয় নাই। যেখানে নবী নিজে বলছেন, আমি ডান দিকে সালাম ফিরাবো, বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমার নাই। সেখানে আমরা গ্যারান্টি দিব, এটা তো প্রশ্নই আসে না। এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, কিয়ামতের ময়দানের প্রস্তুতি। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেটা হলো কিয়ামতের ময়দান। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে কোন ব্যক্তি কিভাবে সফল হবে তা আল্লাহ বলে দিয়েছেন। এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা
عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور প্রকৃতপক্ষে যারা সফল কাম মনে করে নিজেকে বাড়ি গাড়ি নারী পেয়ে আল্লাহ বলছেন তারা তো সফল কাম নয়, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে চিরতরে আল্লাহর তরে জান্নাতে চলে যাবে। আর দুনিয়াকে আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন এই দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই না। এই দুনিয়াতে যা কিছু আছে, নবী বললেন তোমাদের তিনটা ভাই, একটা ভাইয়ের নাম তো ধন সম্পদ, আরেকটা ভাইয়ের নাম আত্মীয় স্বজন, আরেকটা ভাইয়ের নাম তোমাদের নেক আমল। এই ধন সম্পদ মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যাবে, আত্মীয় স্বজন কবরে যাওয়ার সাথে সাথে আলাদা হয়ে যাবে, কিন্তু যে নেক আমল তুমি করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হালাল খাবা, আল্লাহর নামে জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, কোরআন শরীফ জানবা, পড়বা, মসজিদে মাদ্রাসায় দান করবা, ঈমানের নেক আমল নিয়ে যেতে পারলে এটাই তোমার সাথে জান্নাত পর্যন্ত যাবে। তাই এই নেক আমল হচ্ছে আমাদের পাথে, ওইটা আমাদেরকে কবরে নিয়ে যেতেই হবে, অন্য কিছু আমাদের সাথে কবরে যাবে না। কারণ কাপড়ের কোনো পকেট নাই, আর কোনো জীবিত আত্মীয় স্বজন মৃত আত্মীয় স্বজনের সাথে কবরে যায় না। সুতরাং আমাদের নিজেদের কবরের প্রস্তুতি আমাদের নিতে হবে, হাসরের প্রস্তুতি আমাদের নিতে হবে। আমার ভাইরা, আমার বাবাজি, তাই আল্লাহ এই সময়ের গুরুত্ব দিয়ে গিয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ পাক খেলেন। সময়ের কসম খেয়ে কারা লাভবান হলো আর কারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আগামীতে কারা লাভবান হবে আর কারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। প্রথমে আল্লাহ বলেন ওয়াল আসর, আসর মানে সময়, আসর মানে ইতিহাস, আসর মানে মহাকাল। এই মহাকালে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত। আর এই সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেটে, আমরা তো কসম কাটি আল্লাহর, আমরা কসম কাটি কার? আমরা কার কসম কাটি? আমরা তার কসম কাটবো যার চেয়ে বড় আর কেউ নাই। সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? এই জন্য আমাদের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এত আস্তে বলেন কেন? নারায়ে তাকবীর। এই জন্য এটা হচ্ছে আমাদের স্লোগান। যারা এই স্লোগানের বিরোধিতা করবে, যেখানে স্লোগান নাই সেই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের প্রথম স্লোগান হবে আল্লাহু আকবারের স্লোগান, কোন আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। আর এই যে জিরো থেকে এত সুন্দর দেহ আর এই শক্তি, এই বলার ক্ষমতা, চলার ক্ষমতা আমাদেরকে দিলেন তো শুধু আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন তোমরা তো এক সময় বর্ণনা করার মতো কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে শক্তি দিলাম আর তোমাদেরকে রূহ দিলাম। রূহ না দিলে এই মানুষের লাশ কেউ নেবে না। বাবা মা এই লাশ পর্যন্ত, সন্তানের লাশ কিন্তু ঘরে রেখে দেবে না, কোনো নেতা নেবে না। এই মাহফিলের প্রধান বক্তা হওয়া সম্ভব না রূহ না থাকলে। রূহ না থাকলে সভাপতি হওয়া সম্ভব না, রূহ না থাকলে প্রধান অতিথি হওয়া সম্ভব না, রূহ না থাকলে শ্রোতা হওয়া সম্ভব না। কারণ আব্দুর রহমান ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তার মানে ইঞ্জিনটা চলে গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যেদিন চলে যাবে ডাব্বার কোনো মূল্য নাই, সেদিন ডাব্বার কেউ ঘরে সাজায়া রাখবে না। নিজের বাড়িতে নিজের আপনজনেরা সেদিন আর জায়গা দেবে না। কথা ঠিক না বেঠে? এই জন্য পরকালের চিন্তা আমাদের করতে হবে, সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো আল্লাহর কসম কাটি, আর আল্লাহ কিসের কসম কাটবেন? আল্লাহ কসম কাটবেন ওই সমস্ত জিনিসে, যে সমস্ত জিনিস বড় দামি জিনিস আমাদের সাথে সম্পর্ক রয়েছে, যে সমস্ত জিনিসের এই সময়ের সাথে, ইতিহাসের সাথে, মহাকালের সাথে আমাদের বড় সম্পর্ক। তাই আল্লাহ বলছেন ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম কাটলাম। সময়ের কসমকে আল্লাহ রাব্বুল আমিন তো বুঝাই দিলেন। এই সময়, যে সময় আমরা হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি, এই অবহেলার কারণে, এই নাফরমানের কারণে, ফজরের সময় ঘুমায় থাকার কারণে আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি। জাহান্নামের দিকে আমাদের পা আমরা বাড়াচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? আর মাত্র 20 মিনিট আমি এই সময়ের কথাই তো বলতেছি নাকি? আমি এত গুরুত্ব দিই সময়কে। আমি যখন বলি স্টেজে তখন স্টেজ উঠি। 10:30 স্টেজ উঠছি, 12টায় শেষ করবো, ঠিক দেখবেন শেষ হয়ে গেছে। এত গুরুত্ব 1 মিনিটে শেষ হয় না। কেন?
আমি নিজে ব্যক্তিগতভাবে টাইম যেখানে যা বলেছি সেখানে ওই সময় আমি হাজির হয়ে যাই আল্লাহর রহমতে। যদি কোনো ঝামেলা না থাকে, অ্যাক্সিডেন্ট জ্যাম এরকম ঝামেলা না থাকে, আমি উপস্থিত হয়ে যাই। একটা করে প্রোগ্রাম করি, আমি চাইলে 5টা করে করতে পারি, আমি একটা করি কেন? আমার কথা যাতে নষ্ট না হয়, সময়ের এত গুরুত্ব আমি দিই। এই জন্য আল্লাহ বলছেন সময়ের গুরুত্ব দাও। আল্লাহ যেই বিষয়ের কসম কাটলেন ওই বিষয়ের দাম জোরে বলেন আছে না নাই? অবশ্যই অনেক দাম, অনেক গুরুত্ব সেই বিষয়ের। তাই আমি একটি হাদিস শরীফ পড়েছিলাম, একখানা হাদিস শরীফ খুতবা শুরুতেই পড়েছিলাম আমার আসরে ব্যাখ্যা করার জন্য। নবী বলছেন ইগতানিম, গুরুত্ব দাও, গনিমত মনে করো, খামসান ক্বাবলা খামসিন, 5টা সময় আসার আগে তোমরা 5টা সময়কে মূল্য দাও। নবী বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, নবী বলছেন প্রথমেই আজকের মাহফিলে যুবকেরা বেশি, ঠিক না? যুবক বেশি না আজকে? নবী বলছেন এই যৌবনকালে তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করো, কারণ যৌবনকাল তোমাদের এক সময় থাকবে না, এক সময় তোমরা বৃদ্ধ হয়ে যাবে, আর হয়তো এক সময় তোমরা বৃদ্ধ হবা কিনা সেই সময়টা নাও পেতে পারো। যৌবনকালটা যারা আল্লাহ রাস্তায় বিলিয়ে দেবে কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আরশ আজিমের নিচে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই যুবকদেরকে আরশ আজিমের নিচে ছায়া দান করে দিবেন। যৌবন বয়সে ইবাদত করতে পারলে, বৃদ্ধকালে ইবাদত না করতে পারলেও আল্লাহ ইবাদতের সওয়াব দিয়ে দিবেন, আল্লাহ পুরস্কার হিসাবে দিয়ে দিবেন। এই জন্য যৌবনকালে আমাদের ইবাদত করতে হবে। এই বয়সে শক্তি আছে, এটা আল্লাহ আমাদেরকে দিন ইবাদত করার জন্য। 2 নম্বর নবী বলছেন সিহাতিকা ক্বাবলা সাকামিক, ও পৃথিবীর আমার উম্মতেরা, আমার পৃথিবীর মানুষেরা, সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে তোমরা এই সময়কে গনিমত মনে করো, কারণ অসুস্থ হয়ে গেলে আল্লাহর ইবাদত করা কঠিন হয়ে যায়, খাওয়া দাওয়া ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না। হসপিটালের বেডে যে ব্যক্তি যায় সে বোঝে সুস্থতা করো কত বড় নিয়ামত, ঠিক না ঠিক? 3 নম্বরে নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকারিক, টাকা পয়সা যদি থাকে, টাকার মালিক তো আমি আল্লাহ রাব্বুল আমিন বানালাম, এই টাকা পয়সা আল্লাহ রাস্তায় আল্লাহ খরচ করার জন্য বলেছেন। আর নবী বলছেন গিনাকা ক্বাবলা ফাকারিক, সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা, সুতরাং টাকা পয়সা যদি থাকে এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় তুমি খরচ করো, যথাযথ তার ব্যবহার তুমি করো, ফকির হয়ে যাওয়ার আগে, গরিব হয়ে যাওয়ার আগে। কারণ একদিন আমরা সাদা কাফনের কাপড় ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারবো না। একদিন বাদশা যুলকারনাইন মৃত্যুর আগে লোকদেরকে বলে গেলেন আমার মৃত্যুর পরে আমার 2টি হাত কাফনের কাপড় থেকে বের করে এইভাবে আলাদা করে রাখবা। লোকেরা জিজ্ঞাসা করল, লোকেরা দেখবে যে তামাম পৃথিবীর বাচ্চার মধ্যে অন্যতম বাচ্চা ছিলাম আমি, কিন্তু এত পৃথিবীর বড় বাচ্চা হওয়ার পরেও আমি যখন বিদায় নিলাম, আমার বিদায় বেলায় আমার কবরে যাওয়ার সময় খালি হাতে আমি কবরে রওনা হলাম। পৃথিবীর মানুষ, আমি যুলকারনাইনকে দেখে, সূরা কাহফে আছে যুলকারনাইনের ঘটনা, পড়বেন এগুলো, এখন তো সহজ মোবাইল অ্যাপস আছে, এগুলো দেখে পড়বেন। যুলকারনাইন বলল আমাকে দেখে মানুষ শিক্ষা নেবে যে পৃথিবীর প্রেসিডেন্ট হলেও কবরে খালি হাতে যাওয়া লাগে, কিছু নিয়ে যাওয়া যায় না। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কি না? এই জন্য হারাম যদি আপনি বেশিও কামান বেশি খেতে পারবেন না, আর হালাল যদি আপনি কম কামান আপনি কম খেতে পারবেন না। আপনার জন্য যা বরাদ্দ আছে আত-তাকদীর বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়, এ নিয়ে সামনে আলোচনা আসতেছে। এবার নবী বললেন এই টাকা পয়সা যদি থাকে এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে এগুলো তুমি কবরে যেতে পারবা না। হ্যাঁ, সন্তানের জন্য কিছু রেখে যান, তাতে কোনো বাধা নাই, কিন্তু মসজিদ মাদ্রাসায় মাহফিলে ইসলামের জন্য কোরআনের জন্য কিছু ব্যয় করার দরকার আছে না নাই? আছে। নবী বললেন 4 নম্বর বলেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, আমার উম্মতেরা
তোমরা অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে এই সময়কে গনিমত মনে করো। মানুষ যত দিন যায় তত ব্যস্ত হয়ে যায়। আমার এক উস্তাদ, আমার হুজুর, আমার একজন স্যার আমাকে বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। কথাটার মিনিংস অর্থ বুঝছেন আপনারা? বুঝতে পেরেছেন? আপনার 2 পাও যেথায় খুশি সেটাই আপনি ঘুরতে পারেন। বিয়ে করার আগে একটা স্বাধীনতা থাকে, ঠিক না ঠিক? বিয়ে করার পরে কিন্তু সেই স্বাধীনতা থাকে, সেই স্বাধীনতা থাকে না। এখন টেনশন একদিকে না, এখন ওই বাড়ির চিন্তাও করতে হয়, ঠিক না ঠিক? এরপরে যখন 6 পাও, এখন একটা আপনার ছেলে মেয়ে হয়েছে, এখন একটু বড় হয়েছে, এখন ওর টেনশন আরও বাড়ছে, ঠিক না? এখন বাড়ি থেকে বের হলে আব্বু কোথায় যাও, এই হচ্ছে কথার অর্থ। এই জন্য যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। তো এই যে কথা, আসলেই বাস্তব কথা। যত দিন যাবে মানুষের ব্যস্ততা তো বাড়বে। ইচ্ছা করলে এখন ব্যস্ততা কমানোর সুযোগ নাই। এখন মাঝে মাঝে মনে চায় একটু প্রোগ্রাম বাদ দিয়ে যদি একটু মাঝে মধ্যে একটা দিন সুযোগ পেতাম ঘুমানোর জন্য, এইরকম খুব মনে চায়। কিন্তু এখন সেরকম সুযোগ আর হয় না, মানুষ এমনভাবে ধরে না গিয়ে পারে না। তো এই জন্য দেখা যায় বন্ধু বান্ধবদের খাতিরে কথা রাখতে গিয়ে আসতে হয়, দিতে হয় প্রোগ্রাম। এখন কথা হচ্ছে দিন যত যাবে ব্যস্ততা তত বাড়বে। একদিন ব্যস্ততা শেষ হবে, সেদিন কবরে যাব। দুনিয়ার ব্যস্ততা কোনোদিন কমবে না। আর এই সময়ের গুরুত্ব দিকে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যে সময় তোমার পিছনে চলে গেল এই সময়টা তোমার স্বপ্নের মতো, আর যে সময় তোমার সামনে আসতেছে এই সময়টা তোমার আকাঙ্ক্ষা ছাড়া কিছু না। যে সময় চলে গেছে এই সময় একটা লক্ষ্য করে দেখেন, আমার 24 বছর বয়স, এই 24 বছর জীবনের পিছনে যদি আমি তাকাই, এটা স্বপ্নের মতো মনে হবে। সেই দিন, সেই শিশুকাল কি ফিরে আসবে আর জীবনে? শৈশবকাল ফিরে আসবে? আসবে না। যারা মুরব্বী হয়ে গেছেন তাদের যৌবনকাল আর ফিরে আসবে না। এই সময় ফিরে আসবে না। যে সময় চলে যায় সেই সময় আর ফিরে আসে না। আর মানুষের সামনের দিনগুলো মানুষের আকাঙ্ক্ষা। দিনাজপুরে এই নীলফামারীতে একটা বাড়ি হলে মনটা চায় যে ঢাকা একটা ফ্ল্যাট থাকলে ভালো হতো, মোটামুটি ঢাকায় গিয়ে একটু আরাম করতে পারতাম। ঢাকা একটা হলে মনটা চায় যে একটা যদি কানাডায় থাকতো বা আমেরিকায় থাকতো, লন্ডনে থাকতো, তাহলে একটু ভালো হতো। বিদেশে গিয়ে একটু আরামসে থাকতে পারতাম, কোনো চিন্তা ছিল না। এরকম চিন্তা মানুষের একের পর এক মানে চলতেই থাকে, ঠিক তবে ঠিক বলেন। কিন্তু এই চিন্তা যতই আমরা করি না কেন, এই আকাঙ্ক্ষা কোনোদিন মানুষের শেষ হবে না। নবীজি বলেছেন, এই দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেন, এই পৃথিবীতে যদি কোনো বনি আদম একটি মাঠ ভর্তি সোনা পেয়ে যায়, সেই ব্যক্তি চিন্তা করবে আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমি পেয়ে যেতাম ভালো হতো। একটা দুনিয়া যদি তারে দিয়ে দেওয়া হয়, পুরো দুনিয়ার মালিক, সে চিন্তা করতো এরকম আরেকটা আর কয়েকটা দুনিয়া যদি থাকতো তাইলে আমার জন্য ভালো হতো। যার কারণে দেখেন না মাঝে মধ্যে আমেরিকা, এরপরে এই যে ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, হ্যাঁ, আমাদের দেশ দখল করতে চায়, ঠিক না ঠিক? কিন্তু আমরা কি দেবো? এটা আমরা দেবো? এই দেশের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? এই জন্য এত বড় দেশ ইন্ডিয়াতে আমি গেলাম, কতবার গেলাম, পুরো ইন্ডিয়া তো করে শেষ করতে পারি নাই, কয়েকটা রাজ্য মাত্র ঘুরলাম, এরপরে তাদের খাওয়ার ইচ্ছা মিটে নাই। ইন্ডিয়ার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। শত্রুতা হচ্ছে ওই সমস্ত জালিমের সাথে, কুখ্যাত সন্ত্রাসগুলোর সাথে, যেগুলো আমাদের মুসলিমদের রক্ত ঝরায়, ঠিক না বেঠে? ইন্ডিয়াতে আমি আলোচনা করার জন্য গেছি, সেখানে তো লক্ষ লক্ষ মুসলিম আমার আলোচনা শোনে, লক্ষ লক্ষ মানুষ সে আলোচনায়, সেখানে তো মুসলিম আছে না, কোটি কোটি মুসলিম আছে। তো ইন্ডিয়ার সাথে কিছু শত্রুতা? মাটির সাথে তো কোনো শত্রুতা হতে পারে না, গাছের সাথে কোনো শত্রুতা হতে পারে না, এই মাইকের সাথে কোনো শত্রুতা হতে পারে নাকি? জিনিস শত্রুতা হবে তার সাথে যারা শত্রুতা করবে আমার দেশের সাথে, যারা শত্রুতা রাখবে কোরআনের সাথে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না বেঠে? ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। শত্রুতা তাদের সাথে যারা আমাদের দেশকে নিয়ে ছিনিমিনি খেলে, দেশকে নিয়ে হামলা করতে চায়, আমাদের দেশ নিয়ে যুদ্ধ করতে চায়, তাদের সাথে আমাদের শত্রুতা আছে। এই জন্য নবী বলছেন, একটা দুনিয়া দিয়ে দিলেও সে ব্যক্তি চিন্তা করবে আরেকটা দুনিয়া পাওয়ার। একদিন তার ব্যস্ততা শেষ হয়ে যাবে, একদিন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। ইল্লাত তুরাব, মাটি সারা বনি আদমের ইচ্ছা কেউ পূরণ করতে পারবে না। কবরও যেদিন চলে যাবে, ওই দিন গিয়ে চিন্তা করবে, হ্যাঁ, এতদিন কার জন্য কষ্ট করলাম, কি করলাম,
এখানে কি করলাম, কার জন্য করলাম? হ্যাঁ, মানুষের জন্য ততটুকু করেন যতটুকু প্রয়োজন, প্রয়োজনের বাইরে না। প্রয়োজন হালালের ভিতরে আপনাকে রিজিক হালালভাবে কামানো, এটাও একটা ইবাদত। ইবাদত মানে নামাজ রোজা করবে তা না। মুমিন বান্দা হাঁটবে, এটাও ইবাদত হবে। মুমিন বান্দা মসজিদে যাবে যেমন ইবাদত, মুমিন বান্দার জরুরত সারার জন্য যখন যাবে এটাও ইবাদত হবে। মুমিন বান্দা যা করবে তাই হবে আল্লাহর ইবাদত। কারণ আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে আল্লাহর কোরআন মেনে আপনি যা করবেন তাই ইবাদত হয়ে যাবে। হালালভাবে যা করবেন সবই ইবাদত, হারামভাবে যা করবেন সবই গুনাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই নবী বলছেন অবসর থাকা অবস্থায় সময়কে তোমরা মূল্য দাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে। নবীজি 5 নম্বরে বললেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগের সময়কে মূল্য দাও, কারণ মৃত্যুর পরে ভালো হলে আর কোনো লাভ নাই, মরণের আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর সময়ে যদি কেউ তওবা করে তওবা কবুল হবে না। তাই আমি আপনি কোন দিন চলে যাব পরপারে, আমার আপনার আখেরাত অনেক দূরে তা না, আমার আপনার আখেরাত এই তো কাছে। এখন মরবেন এখনই আখেরাত, এখন মরবেন কবর দেওয়া হবে, হয়তো আপনাকে ফজরের পরে দাফন করা হবে। নবী বলেছেন 40 কদম মানুষ হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের দুইজন ফেরেশতা চলে আসবে, এসে আপনাকে উঠাবে, আপনাকে জাগ্রত করবে। জিজ্ঞাসা করেন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান হাদার রাজুলাল্লাযী বুইসা ফীকুম। তো যখন এই প্রশ্নগুলো করবে, তোমার রবকে, তোমার দিন কি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা জিজ্ঞেস করবে চিনো কিনা দেখো, তখন এই প্রশ্নগুলো উত্তর দিয়ে দিতে পারলে তখন আল্লাহ বলবেন আমার বান্দার কবরে জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক পরায় দাও, বা 1000 1000 40 50 1000 1 লক্ষ বছর ঘুমাবে কিন্তু কোনোদিন তার ঘুম কেউ ভাঙাতে পারবে না। সুবহানাল্লাহ। আর যদি ঘুমায়া ফজর কাজা করে দেন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 40 বছর 50টা বছর মাত্র, নবীজি বলছেন একটা সমুদ্রের গভীরে যদি কোনো মানুষ একটা আঙ্গুল প্রবেশ করায়, এই আঙ্গুলটা আবার উঠায়, যতটুকু পানি সব পড়ে গেলে 1 ফোঁটা পানি থাকবে, এতটুকু হায়াত হচ্ছে দুনিয়ার হায়াত, আর বাকি সমুদ্রের পানি পুরোটাই হচ্ছে আখিরাতের হায়াত। এই জন্য আখিরাতের চিন্তা আমাদের করতে হবে। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন আখিরাতের কাজ করার জন্য। নবী বলেছেন দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাজের জন্য দিলাম। নবী বলছেন এই দুনিয়া তোমাদের চাষাবাদের জায়গা। কিসের জায়গা বলেন? কিসের জায়গা? চাষাবাদ। এখানে চাষ করবো, আখিরাতে গিয়েছে এই গাছের ফলগুলো তোমরা পাবা। তাই এই দুনিয়াকে শুধুমাত্র ভোগবিলাসের জায়গা আমরা মনে করলে হবে না। কাফির বেঈমানেরা মনে করবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কিন্তু এই চিন্তা আমার করলে হবে না। আমার চিন্তা করতে হবে, আমার পরকালের চিন্তা করতে হবে, নামাজের চিন্তা করতে হবে। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। নামাজের হিসাব যদি গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব জায়গায় ধরা খেয়ে যাবে, আর নামাজের হিসাব যদি গিয়ে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে আল্লাহর তরি জান্নাতে তারা চলে যাবে। এই জন্য নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজ শুদ্ধ হওয়ার জন্য আমাদেরকে কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে অনেক লম্বা সময় আমি কথা বলে ফেললাম। এবার আল্লাহ সময়ের কসম কে বললেন সময়ের মূল্য দাও, সময়ের গুরুত্ব দাও। এই সময় তোমাদেরকে আমি আল্লাহ দিলাম, আল্লাহ আমার ইবাদতের জন্য ইবাদত বেশি বেশি করো, কোনার দিকে যেও না। এরপর আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নবীকে বলেছে তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ প্রথমেই সেই জবাব দিচ্ছেন, এরপরে তামাম পৃথিবীর মানুষের জবাব দিচ্ছেন। আল্লাহ বলেন তামাম পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ক্ষতির মধ্যে কি আছে? কি করতেছে? ডুবে আছে। এখন মনে করেন কোনো পুকুর, কোনো নদী, কোনো খাল, বিলে, কোলাতে আমরা যখন মাঝে মধ্যে সাঁতার কাটতে যাই, এরকম পুকুর টুকুর আছে না, মাঝে মধ্যে সাঁতার কাটতে যায় না? এখন মনে করেন আপনার পীর সাহেব আপনার একটা পুকুরে নিয়ে গেছে, যেই পীরকে আপনি এত ভালোবাসেন, যে পীরের সাথে জীবনে একবার সাক্ষাৎ করতে পারলে আপনি মনে করেন যে আপনার ভাগ্য খুলে গেছে। আপনি হাতটা মোসাফা করতে পারলে মনে করতেছেন যে এই পীর সাহেব খুবই ভালো, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এরকম একজন পীর সাহেব, তার সাথে আপনি একটা পুকুরে গেছেন মনে করেন গোসল করার জন্য। এখন গোসল করার জন্য গিয়ে পীর সাহেব আপনারা বললো একসাথে চলো গোসল করি, হ্যাঁ আপনি বলেন ঠিক আছে। এখন পীর সাহেব বললে একটু ডুব দিই চলো, কে কতক্ষণ থাকতে পারে? এরকম ডুবের প্রতিযোগিতা হয় না, কে কতক্ষণ থাকতে পারে? একজন উঠছে, উঠা দেখে সে উঠে নাই, সে উঠে দেখে সে উঠে নাই, সে এখন ঘন্টার পর ঘন্টা যায়, ঠিক না? ঠিক।
এখন পীর সাহেব বলল ঠিক আছে দেখি কতক্ষণ থাকতে পারে, আজকে কাজ করি, তোমাকে একটু সুবায় রাখি দিই, তুমি কতক্ষণ থাকতে পারো। এই যে সুবায় রাখছে, এই যে ধরে রাখছে পানির নিচে তার মাথা, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট। এখন সে কি করবে? একটু লড়াচড়া দিবে না? পানির নিচ থেকে লড়াচড়া দিবে না? কেন দিবে? যে আমার পীর সাহেব হইলে কি হয়েছে, আমাকে বাঁচতে হবে, ঠিক না ঠিক? আমার যত বড় পীরই হোক আমার জীবন বাঁচাতে হবে। যদি তার নেতা হয় যে এমন নেতা, যে অমুক নেতা চৈত্র ফুলের মতো পবিত্র, এমন নেতা তারা সুবায় রাখছে 5 মিনিট, সে কি করবে? কবে সরেন নেতা, ঠিক না? বলে ঝাঁকুনি দিবে না? দিবে। এরপরেও ছাড়া এবার 2টা ঘুষিও মারবে, ঠিক না ঠিক? তোর মতো নেতা আমার দরকার নেই, পানির চুবায় রাখছো, ঠিক না ঠিক? তোর মতো পীর আমার দরকার নেই। এবার যখন ঘুষি দিলেও কাজ হয় না, এবার একটা লাঠিও দিতে পারে। কেন দিবে? যে আমি বাঁচতে পারতেছি না, কিসের নেতা কিসের পীর, আগে বাঁচি। এখন তাই মরে যাচ্ছে আমার দম ফোড়া, 1 2 3 5 মিনিট হয়ে যাচ্ছে, আর 1 মিনিট থাকলে মরেই যাবো, আমি আগে বাঁচি, এরপরে পীরগিরি দেখা যাবে না। যেরকম ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে আমরা ক্ষতির সাগরের মধ্যে ডুবে আছি। এখন এই ক্ষতির সাগর থেকে যদি এই ডুবন্ত অবস্থা থেকে সাগরের পারে যেতে হয়, পুকুরের উপরে উঠতে হয়, তাহলে যদি কোনো পীরকে ছাড়া লাগে তাহলে পীরকে ছাড়বেন না? ছেড়ে দিতে হবে। যদি কোনো নেতাকে ছাড়া লাগে, নেতাকে ছাড়া লাগবে না? নেতাকে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পীর যদি বলে নামাজ লাগে না, এই পীর দরকার আছে? হ্যাঁ। নেতা যদি বলে নামাজ পড়ে আগে আমার সাথে থাক, ঘুরো, এই নেতার তো কোনো দরকার নাই। আমার এখান থেকে আমাকে উঠতে হবে, আর এই ওঠার জন্য আমাকে পীরকে বাদ দিতে হলে দেবো, নেতাকে বাদ দিতে হলে দেবো, বন্ধু বাদ দিতে হলে দেবো, তথাপি আমাকে আল্লাহর রাস্তায়, আমাকে জান্নাতে প্রবেশ করতে হবে, কারণ জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা আমাদের কারো নাই। ভাইরা বাবাজিরা, তাই আল্লাহ বলছেন সবাই ক্ষতির ভিতরে ডুবে আছো। শেষ কথা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কেবলমাত্র তারাই সফল কাম, ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন 4 গুণ যাদের বিরুদ্ধে থাকবে এরাই হচ্ছে লাভবান। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর দাওয়াত, 4 নম্বর সবর। আলোচনা আমার শেষ। এবার আমি আর 5-10 মিনিট নিতে চাই, আপনারা যদি থাকেন থাকতে পারেন, আপনারা চলে গেলে যেতেও পারেন। আমি আমার টাইমটা একটু বলে দিলাম। আমি টাইমের প্রতি যেহেতু গুরুত্ব, এই জন্য আমি এতক্ষণ পর্যন্ত উঠে গেলে একটু কষ্ট লাগতো, এখন উঠে গেলে আমি কষ্ট পাবো না, কারণ আমার টাইম আপনাকে বলে দিয়েছি। এখন কথা হচ্ছে যে আলোচনাটা আসলে বুঝতে হলে একটু সময়ের দরকার। হুট করে আলোচনা শেষ করে দেওয়া যায় না, কারণ এই আসর অনেক লম্বা, একটা মাত্র সূরা, কিন্তু এগুলোর ব্যাখ্যা গ্রন্থ পড়লে এরকম কোরআন শরীফ তো এত দেখতে ছোট্ট দেখা যায়, কিন্তু ব্যাখ্যা গ্রন্থে এক একটা সূরা, এক একটা আয়াতের ব্যাখ্যা এত বেশি, স্টেজ ভর্তি কিতাব দেওয়া হলে ব্যাখ্যা শেষ হবে না। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ঈমান মানে ঈমানের সংক্ষিপ্ত ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই হচ্ছে ঈমানের সংজ্ঞা। ঈমানে মুফাসসাল, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কোনো বাবার কাছে যাওয়া যাবে না, মনে করা যাবে না যে কোনো বাবা সেজদা দিতে পারে, কোনো শিরিক করা যাবে না। শিরিক নিয়ে লম্বা চড়া আলোচনা আছে, আপনারা এগুলো দেখবেন, ইউটিউবে সার্চ করে দেখবেন, ও আলোচনা শুনবেন বেশি বেশি। এটা হচ্ছে ঈমান, আল্লাহর উপর ঈমান আনলাম। 2 নম্বরে ও মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম। ও কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর ঈমান আনলাম, সমস্ত কিতাবের, আল্লাহর সমস্ত নাযিলকৃত কিতাবের উপর ঈমান আনলাম। তার ভিতরে একটা হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফের একটা আয়াত যদি কেউ না মানে, ঈমান থাকবে। যেমন কাদিয়ানির একটা আয়াত মানে ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তারপরে নামদারি কিছু যারা সিন্নি খুর আছে তারা মানে নাও কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এরপরে আরো অনেকেই আছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এক একটা আয়াত দিয়ে বলতে গেলে মোটামুটি কয়েক ঘন্টা করে সময়ের প্রয়োজন হবে। তো এক একটা আয়াত এক এক দল মানে না। যারা যে আয়াত মানে সে আয়াত না মানার কারণ তারা কাফের, যারা যে আয়াত মানে না সে আয়াত না মানার কারণ তারা কি কাফের। মানতে হলে পুরোটা মানতে হবে। এটা হচ্ছে ওয়াকুতুবিহির ব্যাখ্যা। ও রসুলিহি, রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, নবীদেরকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস করতে হবে যে পরকাল আমাদের লিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আল্লাহ আমাদেরকে উঠাবেন আল্লাহ হিসাব দেওয়ার জন্য। এরপরে আত-তাকদীরু বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়, এটাই বিশ্বাস করতে হবে। পীর বাবা বলে দিল অথবা কোন ফকির সাথী শুদ্ধ এরপরে বলে দিল যে হাত দেখা তোমার ভাগ্য খুব ভালো, তোমার ভাগ্য খুব খারাপ, এগুলো সম্পূর্ণ ভণ্ডামি। এগুলো দেখলে সেখানে প্রতিরোধ করবেন আপনারা, সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন, সেগুলো বন্ধ করার চেষ্টা করবেন। যারা এগুলো বলে আগামীর কোনো ভবিষ্যতের খবর পৃথিবীর কেউ জানে একজন, তিনি কে?
আল্লাহ। আগামীকাল তো মরণ হতে পারে, তা আগামীকাল আমি আমার জীবন লাকি এটা সে বললো কীভাবে, বা আগামীকাল আমার জীবন খারাপ সে বললো কীভাবে? এই সমস্ত কথাবার্তা অদূর ভবিষ্যতের খবর কেউ দিতে পারে না। হ্যাঁ, এরকম হতে পারে। আমি আপনার যদি দোয়া করতে পারি যে আপনার হায়াত আল্লাহ দারাজ করে দেন, আপনার যদি হায়াত 40 বছর থাকে, আল্লাহ আমার দোয়ার কারণে মুসাফির, আমার দোয়ার কারণে নবী বলেছেন তকদির পরিবর্তন হয় না কিছুর মাধ্যমে, ইল্লা দোয়া, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায়। মানুষ একজনের দোয়া করলে বা নিজের দোয়া যদি কবুল হয়, তাহলে আল্লাহ তকদির এমন একটা বিষয় যে এখানে লেখা আছে আপনার 50 বছর হায়াত, কিন্তু মাঝে মধ্যে আপনার মা দোয়া করলো, আপনার বাবা দোয়া করলো, মুসাফির দোয়া করলো, আলেম দোয়া করলো, আপনি হালাল খেয়ে দোয়া করলেন, তখন আল্লাহ এই দোয়ার উসিলায় আরো 20 বছর 50 বছর আপনার বাড়া দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দোয়া এমন একটা ইবাদত, দোয়ার মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য দোয়া বেশি বেশি করবেন, বিশেষ করে তাহাজ্জুদের সময় বেশি বেশি দোয়া করে লম্বা টাইম নেবেন। আল্লাহর সাথে মনে করবেন যে আল্লাহ আমার সামনে, আমি আল্লাহর সামনে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ এত কাছে, আল্লাহ বলছে তোমার গলার রগ যত কাছে শাহরগ, এর চেয়ে বেশি কাছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দোয়া করবেন বেশি বেশি আমার ভাইরা, আমার বাবাজিরা। এরপরে হচ্ছে ইমানের পর হচ্ছে নেকামল। নেকামলের ব্যাপারে কথা হচ্ছে, সংক্ষিপ্ত হাদিস বলে দিচ্ছি। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। কোরআন আর রাসূলুল্লাহর জীবনী, রাসূলুল্লাহর সুন্নাহ। কোরআন পুরাটা, রাসূলুল্লাহর জীবনী পুরাটা। এখন আর ওয়াজ করে বোঝানো যাবে না, আপনারা আরও ওয়াজ থেকে শুনবেন এবং কোরআন পড়বেন, বাড়িতে গিয়ে কোরআন পড়বেন। বাংলায় কোরআন পড়বেন না, কোরআন কোন উস্তাদের কাছে শিখবেন। বাংলায় কোরআন শরীফ পড়া জায়েজ নাই। বাংলায় কি কোরআন শরীফ পড়বেন না, কোরআন শরীফ উস্তাদের কাছে গিয়ে শিখে নেবেন। কোরআন শরীফ অশুদ্ধ হয় বাংলা কোরআন শরীফ পড়লে। কুল হুয়াল্লাহু আহাদ এটা হবে, কুল আহাদ করবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আইন আছে, বাংলা আইন আছে নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হবে। নামাজে অর্থ বিকৃত হয়ে যায়, কোরআন শরীফ লানত দেয়। এই জন্য কোরআন শরীফ উস্তাদের কাছে কি শিখে নেবেন, বুঝে নেবেন, শুদ্ধ করে পড়বেন। কোরআন শরীফ শুদ্ধ না করে পড়লে কোরআন শরীফ লানত দিতে থাকে, নামাজ অশুদ্ধ হয়ে যায়। নামাজ ভঙ্গের 19টি কারণ, তার মধ্যে কোরআন শরীফ প্রথম ভঙ্গের কারণ। এরপরে হচ্ছে কোরআন শরীফ বাংলা তর্জমা থাকলে সেটা তর্জমা পড়তে পারেন। মারিফুল কোরআন, তাফসিরে কাবির, তাফসির ইবনে কাসির, তাফসিরে মাযহারি, তাফসিরে কুরতুবী, এই তাফসিরগুলো পড়তে পারেন। এরপরে হচ্ছে মোবাইলে অ্যাপস আছে, মুসলিম বাংলা অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে কোরআন শরীফের এগুলো পড়া যায়। মুসলিম বাংলা এগুলো চ্যানেল অ্যাপস থেকে নামাবেন, এখন তো সহজ, মোবাইলে নামায়া এগুলো পড়বেন। সেখানে কোরআন আছে, হাদিসের বিভিন্ন কিতাব আছে, নামাজের ওয়াক্ত আছে, সব এগুলো দেখে দেখে আমল করার চেষ্টা করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, রাহিকুল মাখতুম পড়বেন, রাসূল সিরাত খাতামুল আম্বিয়া পড়বেন, এগুলো পড়বেন। এরপরে হচ্ছে দাওয়াত, এই যা করবেন এগুলো নিজের ভিতরে রেখে দিলে হবে না। পাশে একজন লোক পাইছেন, বলবেন আসো আমি নামাজ যাচ্ছি, তুমিও আসো নামাজে, চলো দাওয়াত দিতে হবে। আমি এই ভালো কাজটা করছি, তুমিও করি, আসো আমি কোরআন তেলাওয়াত করছি, আসো তোমার একটু শোনাই। বুঝেন নাই? দাওয়াত দিতে হবে। আর দাওয়াতটা ব্যাপকভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। প্রাথমিকভাবে যারা সামনে আছে এদেরকে, পরবর্তীতে ব্যাপকভাবে এই দাওয়াতটা প্রথমে নিজের পরিবারকে দিতে হবে। নিজের মেয়ে পর্দা করে না, বোন পর্দা করে না, জাহান্নামে চলে যাচ্ছে, দায়ুস হয়ে যাচ্ছে, এদেরকে আপনার বাঁচানো দায়িত্ব। এদেরকে না বাঁচালে এরা বলবে আল্লাহ আমার বাবা আমাকে তো পর্দা শিক্ষা দেয় নাই, আমি কি করব? আমার বাবা তো সব বানাইছে, কিন্তু এটা বানায়। এই জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এটা কোরআনের আয়াত, সূরা তাহরিম আয়াত নাম্বার 6। আল্লাহ বলেছেন তোমরা নিজেরা বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য নিজের সন্তানকে কোরআন শেখাতে হবে। আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানার কোনো সমস্যা নেই, তবে প্রাথমিকভাবে সন্তানকে কী শেখাতে হবে? কোরআন শেখাতে হবে, নাহলে আপনি বিপদে পড়বেন। দাওয়াত দিতে হবে, এটা ছড়িয়ে দিতে হবে। 4 নাম্বার কথা হচ্ছে, এই কোরআন পড়তে গিয়ে, শিখতে গিয়ে, বলতে গেলে হয়তো অনেকে ভাই মিয়া তোমার নামাজে তুমি যাও, বুঝেন নেই, আমার রাখতে আসছো কেন, এরকম বলতে পারে। অথবা আমরা যারা ব্যাপকভাবে দাওয়াত দিই, হামলা মামলা তো আসি, এগুলো হতে পারে। 2 দিন পরপরই জেল জুলুম আসি, এগুলো হতে পারে। এগুলো হলেও আমরা কোরআন থেকে পিছ পাবো না। আল্লাহ সবর, তখন ধৈর্য ধরো, তাহলে তোমার ফল হবে মিষ্টি, তোমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান, আমল এবং দাওয়াত সবরের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন, আরও জুড়ে বলেন আমিন।